পার্সিয়ালি করে, জামাত যদি হয় সেটাও করবে। আমি যতটুকু জানি কিন্তু এটা মানতে পারতেছি আপনি যতটুকু জানেন আর পরে চেঞ্জ হওয়া চেঞ্জ এটাও ঠিক। হ্যাঁ, আর মানুষ এখন এরকম এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, অনেক মানুষই এরকম হয়ে গেছে। এরকম সম্পর্ক এরকম করে। দেখেন তো আপু, এই দেখো তো জিনা এসছে নাকি, বল চুলগুলো বের করা হয়েছে, রেইনিয়ার ওই হচ্ছে কাটারটা বের করো, কাটা আমরা যেটা কাটি ফন্ডের সেটা বের করো, তার দাম কম। এই যে তুমি সামনে রেখেছো। দিল না, এগুলো দেখিয়ে দিব, কিন্তু যেটা সহজ সেটাই দেখাবো। এই আবার কিনতে খুঁজতে এনাদের অবস্থা খারাপ হয়েছে, এটা সহজ দেবো সেটা দেখাবো। আপু এই যে রয়্যাল ব্লুটা ওই কি নাম হুইপ ক্রিমে আসবে অল্প দিয়ে কষ্ট অল্প দিয়ে হবে না। অল্প মানে কি মানে অল্প ক্রিমের মধ্যে বেশি দিয়ে যে করলাম, হ্যাঁ করা যাবে, কিন্তু উইলটন দিলে তো অনেকটা লাগবে। উইলটনে করা ওইটা করতে যাবে, ওইটা করলে আপনি হচ্ছে আমরা যে স্কাই ব্লুটা ব্যবহার করি ওর মধ্যে একটুখানি ব্ল্যাক দিই, ব্ল্যাকটা চলে আসবে না? এটা না বেগুনি ঝুড়িটা বের করো। দেখ শুরু হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোজটা করা বাকি ছিল, সেই রোজটা আজকে আমরা করব। তো এই এক গোলাপ করতে গিয়ে যে কত যন্ত্রপাতি লাগে সেই জিনিসটাই প্রথমে একটু আলোচনা করি। যারা ফন্ডেন্ট ক্লাস করেছেন তারা তো জানেন যে কি কি লাগে। প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের এরকম একটা যেটাকে কি বলে, মাথা কাজ ফোম প্যাড, সরি মানে মাথাটা হ্যাং হয়ে আছে, ফোম প্যাড। হ্যাঁ, এরকম ফোম প্যাড লাগবে, এরকম ফোম প্যাড। যে কোনো ফ্লাওয়ারের কাজ করতে গেলে ডেফিনেটলি আমাদের এরকম ফোম প্যাড লাগবে। যারা নতুন দেখছেন তারা কাইন্ডলি এগুলো ছবি নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ফোম প্যাড ডেফিনেটলি লাগবে, যে কোনো ফ্লাওয়ার করতে গেলেই আমাদের ফোম প্যাডটা লাগবে। আমার মেয়ে তোমার সাথে অ্যাড হতে বললি, বলবো কি এখন? এখন না, ক্লাস শেষ করে আমাকে একটু মেসেজ দিতে হবে। আচ্ছা, তাহলে আমি মেসেজটা চেক করে নিয়ে আমি হ্যাঁ ও বললো তো দিবনি। আমি কালকে নিষেধ করলাম যে ইয়েতে গেছে, হ্যাঁ, গেছে। আপনারাও বেরোয়েছেন, আমিও বেরোয়েছি নিপাকে দেখে। আপনার সাড়ে নটা বল ফুলগুলো দেখো তো। ওহো না ভালো কথা মনে করেছেন, আপনি বলছেন তাই মনে করাইলাম। ভালো কথা মনে হচ্ছে। ঘুম কম হয়েছে না আপু? প্রচুর ঘুম আসছে। গোসলে করার পর থেকে আমি আর চোখ খুলে যাচ্ছি না। কাজের চাপে প্রচুর আপু, প্রচুর চাপ হচ্ছে। একটা সেট খোলা আর একটা সেট আমি দিয়ে দিই। বাজারে যাওয়ার নাম করে আসছে। আচ্ছা, ফোম প্যাড লাগছে তাহলে। আর ফোম প্যাডের সাথে ডেফিনেটলি আমাদের বল টুল লাগবে। এটা প্লাস্টিকের দিলে হবে না, এটা একটু হেভি ওয়েটি। এই বল টুলটাই লাগবে, বল টুল। বল টুল। আচ্ছা, রোজ করার জন্য এরকম রোজ কাটার সেট পাওয়া যায়। এই যে দেখেন লেখা আছে পেছনে রোজ কাটার সেট। হ্যাঁ, এই কাটার সেটটা লাগবে। আসছে আপনার এটা আছে নাই এই রোজ কাটার সেটটা লাগবে। আপু এই দুটোই কি রোজের ভেরিয়ে হ্যাঁ, দুইটাই। দুটো কি দুইয়ের কম না? আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, এটাকে বলে হচ্ছে ভেনিয়ার, রোজ ভেনিয়ার। এক একটা ফ্লাওয়ারের এক এক রকম ভেনিয়ার থাকে। এটা হচ্ছে গোলাপের ভেনিয়ার, সো আমাদের রোজ ভেনিয়ারটা লাগবে। একই জিনিস দুইটা দেখা যাচ্ছে কিনা? বাজারে
তাই নিয়ে নিতে নিয়েছি ওই লাবণীতে লাবণীতে না ওই যে নিচে যে দোকান হ্যাঁ, আছে না নিচে একটা একটা আছে। মুরগি আছে হ্যাঁ, বুঝতে পারছি, ওনার কাছে হ্যাঁ ও আবার ছোট ছোট অনেক কিছু জিনিস নিয়ে আসে। কোথায় থেকে আমার কাছে অথচ যখন ঢাকা থেকে নিয়ে আসলাম তখন কিন্তু এখানে পাওয়া যাইতো না, কোথা থেকে মেয়েদের নিয়ে জিনিস আসছি। বিক্রি করে আচ্ছা না? তাহলে আমাদের লাগছে হচ্ছে বল টুল, রোজ কাটার, তারপর হচ্ছে ফোম প্যান, ভেনিয়ার। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে পাতার নিচের অংশটা মোড়ানোর জন্য এরকম ফ্লাওয়ার টেপ লাগে। ফ্লাওয়ার টেপের কয়েকটা কালার হয়, ব্রাউন কালার হয়, গ্রিনেরও 2-3টা শেড হয়, তো আমার কাছে এই 2টা শেড আছে। আচ্ছা, ব্রাউন হয়। বাটগুলো কই নিবা? এই যে। আপু আমরা ফার্মেন্টে যেগুলো ফ্লাওয়ার করেছিলাম ওইভাবে না? পাতাটা একটু সহজ দেখা ওটাকে ক্যালিক্স বলে না আপু? ওই যে এর চাইতে আর বড় নাই কিছু? এত বড়। একটু বেশি বড়? হ্যাঁ ওটা কি আপু সোলার? হ্যাঁ এও পাওয়া যায়? কেন? কেন? আপনি এটা জানেন পাওয়া না? যায়। ফার্মেন্টে কাজ করেছেন? আমি জানি না। এটা মাথা দিছি কোথায়? এটা কি করে পাতা করা হচ্ছে? এগুলো হচ্ছে বার্ডস, উড়ে যাবে আবার ফ্যানে হাওয়া। তো বার্ডস কয়েক রকমের হয়, ছোট বড়, ধরে নাম এই করে গেল মাঝারি। হ্যাঁ, দেখো আচ্ছা, আমি তো আচ্ছা। বুঝতে পারবো না। নিপা তুলো তো উপরে থাকবে, নিপা তুলো তো। তো এর ভেতরে রেখেই ছবি তোলেন, তাহলে না হয় উড়ে যাবে। উড়বে না। তো এটা কি বলে আপু? এটাকে বলে হচ্ছে বার্ডস। হ্যাঁ এইরকম বিভিন্ন স্ট্রাকচারের হয়। এই বার্ডস গুলো দরকার। আমরা হচ্ছে আজকে এই সাইজটা করব। এটাকে বের করে এটা কি? এগুলোকে বলে হচ্ছে বার্ডস। এই বার্ডসের মধ্যে আমাদের ফ্লাওয়ার লাগাতে হবে, ফ্লাওয়ারের পাপড়িগুলো। তবে বার্ডস ছাড়াও বার্ডস হাতে তৈরি করা যায়, এটা না থাকলেও কাজ করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকগুলো ফুল যখন একটা কেকে সেট করতে যাবেন তখন হয় কি যে এটা মাথাটা, এটা কিন্তু অনেকটা ভারী, ফুলটাও ভারী, তো যার জন্য ওটা ভারী হয়ে যায়। এই জন্য এই লাইট ওয়েট জিনিসগুলো ব্যবহার করলে, কেকের ওপরে লাগালে, সেট করলে এটা দীর্ঘ সময় স্টেবল থাকে এটা। আর এটা ছাড়াও হাতে দেখাই দিব গেল। আচ্ছা পাতা কাটার জন্য আমাদের অনেক কিছু লাগে পাতার জন্য বেসিক্যালি, যেমন এই পাতা কাটারগুলো, রোজের পাতা কাটার, এই যে এরকম লিফ কাটার, তারপরে রোজের এই যে ক্যালিক্স, মানে মধ্যেখানে যে বৃতির অংশটা সেইটা, এই কাটার, দেখা যাচ্ছে এগুলো সব একই। রোজের ডাবল কাটার আছে আমার, এটাকে সবাই আচ্ছা। তো আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নিপা, ওই যে গ্লু করতে হবে, একটু আগেরটা খুলে দাও, খুলে দিয়ে একটু তুলে দাও। কি যেন খুঁজতে আসলাম, বলেন তো। আরেকটা কি লাগবে? নাম কাটার আছে, কি কাটার আছে? রোজ কাটার আছে। আচ্ছা আর লাগবে হচ্ছে এরকম ওয়্যার, এগুলোকে বলে হচ্ছে ফ্লাওয়ার ওয়্যার। এগুলা অনেক ধরনের হয়, চিকন, ছোট, বড়, মোটা, এরকম। তো নর্মালি আমরা 22 নাম্বার বা 20 নাম্বার অথবা 23-এও কাজ করতে পারি। আর ফ্লাওয়ার ওয়্যার বা ফ্লাওয়ার তার বললেও হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা সাদাও হয়, সবুজও হয়, আপনারা যে নাম্বার আছে কি? দুই ধরনের নিতে পারেন। 22-20 করে দেবো। 20-22 এ তারের থিকনেস, ও, তারের থিকনেস 20 অথবা 22, 23ও ব্যবহার করা যায়। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এই কয়টা জিনিস আমাদের মোটামুটি লাগে। আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা বিভিন্ন কালার ইউজ করি, যেমন আমরা ডাস্ট ইউজ করি। তো দেখা যাক, আগে একটু শুরু করি। ও ইয়েটা বের করলাম না, ফ্লাওয়ার স্ট্যান্ড, এটা আমাদের এগুলো আমার আগের পর। কি
কি কালার করবো বলেন না? ওই যে কি যেন বললেন, খয়েরি কালার, কালচে খয়েরি। কালচে খয়েরি আনাও তো সেই মারাত্মক ব্যাপার স্যাপার। একটুখানি মিক্স করে আগে দেখেন, আপনারাই বলেন। ভালো হয়েছে, কারণ এই কালারটা আসা খুব ছাড়া একটু মিক্স দেখে করে না হবে। কালারগুলো দেখেন। দিয়ে আসবে না মা? নাকি এগুলো খাবেন না? হ্যাঁ? এগুলো তো খাবেন না। এগুলো তো খাবো না। খেতে পারেন, আপনার যদি খেতে মন চায় তাহলে খাবেন, বাট আমরা এগুলাকে ডিসকারেজ করি খাওয়ার জন্য, এনকারেজ করি না। কারণ এতজনের নাড়াচাড়া করা জিনিস, 2 হাত ইউজ করছি, আর গ্লাভস পরে এই কাজ করা যায় না। এটা আপনাকে র হ্যান্ডে করতে হবে। হ্যাঁ, আপু এটা কি বলে? এটাকে বলে হচ্ছে ফ্লাওয়ার স্ট্যান্ড। ওদের কাছ থেকে দেখে দেখে নিয়ে ইয়ে ওই যে রেড কালারটা দাওনি পা, এই যে রেডের জেলটা আছে ইয়াতে ঝুড়িতে। ব্ল্যাক এক্সট্রা এটা কিনছি কত করে নিচ্ছে আপনাদের? 1100 না 1000? 1000। ঠিক আছে, আমার 1050 টাকা নিচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে আপনারা বলছে ক্লাসে যে কালচে মেরুন করার জন্য, মেরুন কালার যেটা, তো সেটা হচ্ছে আগে একটু আমি উইলটনের লাল নিব, উইলটন বলছি সরি, সুগার ফ্লেয়ারের এক্সট্রা রেড, ওর সাথে হচ্ছে একটুখানি ব্ল্যাক ইউজ করে একটুখানি নিয়ে আগে দেখবো যে কি অবস্থা হয়। এত বড় এখানে চামচ। আসেন। এখানে বসেন। এই দেখো জিনা, দেখো তোমার ফোনে দেখো। হ্যাঁ, আমার ফোনে দেখছি। দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লেখা আছে। কিন্তু কয়েকজন কমেন্ট করছে আপু অনেক সাউন্ড হচ্ছে, কথা শোনা যায় না। ফ্যান চলছে। ও ফ্যান চলছে ব্যাগ। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে না? দেখা যাচ্ছে? যাচ্ছে। এই জিনিসটা দেখা যাচ্ছে না? যাচ্ছে কেমন আছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এই যে মেরুন, এই যে কি ব্ল্যাক। আছে? না, এটা হচ্ছে সুগার ফ্লেয়ারের রেড আর এই যে ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা এবার লাগাই দিব, লাগাই দিব। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে সুগার ফ্লেয়ার ব্ল্যাক এবং হচ্ছে সুগার ফ্লেয়ার এক্সট্রা রেডটা ব্যবহার করা হচ্ছে। আর বিনতি আপুর কোশ্চেনের আমি উত্তর দিচ্ছি, কোনটা এক্সপেন্সিভ? দেখেন, বেকিংয়ের যা করবেন সেটাই এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ ছাড়া কিন্তু কিছু নাই, প্রত্যেকটা জিনিসই কিন্তু এক্সপেন্সিভ। আর এক একটা মিডিয়াম এক একটা কাজে লাগে, এক একভাবে তাকে সংরক্ষণ করতে হয়, এটাও একটা ব্যাপার। যেমন ফন্ডেন্টটা আপনাকে কেক কাভার করতে ব্যবহার করতেই হবে, আপনি চকলেট পেস্টে কাভার করতে পারবেন না। চকলেট পেস্টে কিছু কাটিং করার যে ডিজাইনগুলো সেগুলো করতে পারবেন, যেমন ডল কেকটা পুরোটাই করা যায়। আমি দেখাই দিয়েছি যে ডল কেককে আপনারা পুরোটা কাভার দিতে পারবেন, সেটা ডিজাইনই হোক না কেন। কিন্তু যদি হচ্ছে কিনা আপনার হচ্ছে বড় কেক, একটা স্কোয়ার কেককে করতে যান বা একটা রাউন্ড কেককে কাভার করতে যান, এটা কখনোই চকলেট পেস্ট দিয়ে কাভার করা যাবে না। তো ডিপেন্ড করে হচ্ছে যে কোন মিডিয়ামটাতে আপনি কাজ করছেন এবং কি ধরনের ডেকোরেশনগুলো করছেন। এই জন্য আসলে ইন্ডিভিজুয়ালি ফন্ডেন্ট গাম পেস্টটাও যেমন জরুরি, চকলেট পেস্টও তেমন জরুরি। আর বিভিন্ন সময় দেখা যায় যে ওয়েদার ডিমান্ড বলে একটা কথা থাকে, আমি বারবারই বলছি, সেইটার উপর ভিত্তি করে এক একটা জিনিস এক একটা প্রোডাক্ট শিখে রাখলে সেটা সুবিধা হয়। যেমন ফন্ডেন্টকে কাজ করার পরে আপনি সাথে সাথে কাজ করতে পারবেন না, ফন্ডেন্ট বানানোর পরে ফন্ডেন্টকে রেস্টে রাখতে হবে। গাম পেস্ট করার পরেও আপনাকে আধা ঘন্টা ঘন্টাখানিক রেস্টে রাখতে হয়, কিন্তু চকলেট পেস্টটাকে আপনি ইমিডিয়েট কাজ করতে পারছেন না। হয় না অনেক সময় যে, যেমন আমার কথা যদি আমি বলি, দেখা যাচ্ছে যে আমি এই হচ্ছে একটা কাজ করছি, আমার হঠাৎ করে দরকার, আমার তো আর 1 কেজি ফন্ডেন্ট করা সম্ভব না, তখন আমি কি করি, ওই ছোট কাজ করার জন্য আমি চকলেট পেস্টটা করে ফেলি। আবার দেখা যাচ্ছে যে আমি গাম পেস্ট করতে যাব, আবার বেকিং করলে যে তার বাসায় ডিমের অনেক স্টক থাকে তা না, আমি 100 ডিম কিনে নিয়ে আসলেও আমার 5 দিন যায় না, 4 দিন যায় না। তাহলে দেখা যাচ্ছে যে গাম পেস্ট করতে আমাদের এগ লাগে, যদি এগে করি আমার এগটা নাই, তখন কি আমাকে কাজটা করতে হবে না? এই জন্যই তো আসলে ডিফারেন্ট মিডিয়ামগুলো শেখানো হয় বা আমরা শিখি, যেন কাজ করে আমরা নিজেদের এক্সপিরিয়েন্সটাও করতে পারি, আর একটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী কোনটা ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে বোঝা যায়। এই জন্য আসলে এক্সপেন্সিভ সবগুলোই আপু ডিপেন্ড করে হচ্ছে আপনি কি ধরনের কাজে ব্যবহার করছেন। হ্যাঁ, ব্ল্যাকটা মেবি বেশি হয়ে গেছে, একটু রাখলে বোঝা যাবে। একটু মেরুন মেরুন ভাব আসছে, তোমার একটু কালচে কেমন একটা ভাব আসছিল।
একটু দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে। প্রয়োজন হলে কিন্তু কালার মিক্সিং এর সময় যদি প্রয়োজন হয় আমরা হচ্ছে ইয়ে করতে পারবো, কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবো। আচ্ছা এটা বাইরের সাউন্ড, এটা তো হবে আপু, তাই না? আবার ওই দরজাটা বন্ধ। না, যে গাড়ির সাউন্ড। হ্যাঁ, গাড়ির আপু sound। সাউন্ড ওই গাড়ির সাউন্ড তো হবেই, এটাকে তো আর আমি বন্ধ করতে পারবো না। ফ্যান অফ করা হয়েছে, এখন যদি একটু কম আসে। এখন একটু যদি কম আসে। বাইরের সাউন্ড আসতেছে। অনলাইনে দেখে নিবে। আর বিভা জানে এটা, এই জন্য ও তো ফ্লাওয়ার জানে, কমেন্ট করছে না। আচ্ছা, তো মোটামুটি এই কালারটাতে চলবে, তাহলে একটু বেশি করে করে ফেলতে হবে। হালকা কোনটা করবেন? একটা কালারটা হালকা নাকি একটা? না, দেখি চেষ্টা করি কোনটা করি। খয়েরির সাথে হালকা একটু, না, দুইটা ফ্লাওয়ার। দুইটা ফ্লাওয়ার তো, একটা এরকম থাকলো আর একটা কোন কালার? একটা পিঙ্ক হালকা, পিঙ্ক হালকা, পিঙ্ক অনেক করছে। একটা আনকমন কিছু করেন যাতে আমাদের কালারটা শিখা হয়। আচ্ছা, মাঝখান থেকে পার্পল দিয়ে শুরু করি, এই যে এটা দিয়ে মাঝখান থেকে শুরু করে লাইটের মধ্যে চলে হ্যাঁ, যাবো, হ্যাঁ, হ্যাঁ, তাই না? সেটা তাহলে ভালো। লাইট দিয়ে হ্যাঁ, একটা হ্যাঁ, reflection। ওইটা আবার ভালো। এটা সহ নেন। এটা শুধু নিয়ে বলতো না, আসছে ফোন আসছে। কেটে গেছে নাকি? এইগুলোতে আবার কালারটা সুন্দর থাকে। না, ব্ল্যাক দিবেন না নাকি পরে? আচ্ছা, কালার মিক্সিং করতে করতে আরেকটা বলি, পাতা করার জন্য আসলে অনেক মানে 2-3টা প্রসেস আছে। যেমন হচ্ছে এইগুলো, এইটাতে যদি কাজ করেন তাহলে আপনাদের আবার লিফ ভেনিং বোর্ড কিনতে হবে, প্রচুর ঝামেলা, আর এগুলো অনেক কস্টলি। তো ইজিলি আমাদের যে ফন্ডেন্ট কাটারগুলো হয় এটা দিয়ে হচ্ছে আমি পাতা করা দেখাই দিচ্ছি। এটা সবার কাছেই থাকে, আমরা যারা কাজ করি এই লিফটা সবার কাছেই থাকে। এটা দিয়েও কিভাবে করা যায় সেটা আমি বলে দিচ্ছি। পাতার ভেনিয়ারটা নিজেটা সেদিনই করলাম না, জিনিস খুঁজতে গিয়েই তো যায় মাথাটা নষ্ট হয়ে। মনে থাকে আপু না আপনার? আপু, আপনার তো এতগুলো, আমাদের যে এতটুকু, তাও মনে হয় যে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে ইয়ে পেলাম, ওইটা করতে যে আরেকটা পেলাম, ওই ইয়ের মধ্যে মনে হয় ওগুলোর মধ্যে দেখো। আচ্ছা, এটা যদি ব্যবহার করেন তাহলে আবার আপনাদের এটা কিনতে হবে, এবং এগুলা কস্টলি ঝামেলা। এর চাইতে আমি ইজি এটা দিয়ে দেখাই দিই, সবচাইতে সহজ হবে। এটা সব জায়গায় পাওয়াও যায়। একটু ডার্ক। লাল কালার আর এই ব্ল্যাক কালার খরচ করতে আমার কলিজাই লাগে। দাম বেশি তাই? যদিও সবকিছুরই দাম বেশি। সুগার ফ্লেয়ারের সব জিনিসই তো দাম বেশি এই ব্র্যান্ডটার। এই ব্র্যান্ডের আবার সবগুলো কালার কিন্তু হালাল না, তা জানেন? কোন কোন কালার হালাল না আগে বলে দেন। লাল আর কালো কিনেছি। সেদিন বেকারস ক্রাফটে কি একটা কালার যেন দেখালো, খুব ভালো লাগলো, কিন্তু দাম তো বেশি। খুশিয়া কি যেন কি অন্যরকম লাগলো, পার্পলিশ কেমন যেন। আমি না স্ক্রিনশট দিয়ে রেখেছি। এই স্ক্রিনশট দিতে দিতে মোবাইলে উনি আমার উপরে রাগ করেছে। আপনাদের ফোন মানে এদের ফোন লাস্টে ফোন এন্ড ক্লাসে নিলাম, সেখানে একটা রোটেটর অর্ডার করেছিলাম, সেই রোটেটরটা উনি আমাকে টাইম মতো দিতে পারে নাই। তা আমি বললাম, আপু আমার তো ইমার্জেন্সি ক্লাস, তাহলে যেটা আছে সেটাই দিয়ে দেন, ওইটা নিচ্ছি না। এবার যখন উনি ওইটাকে স্টপ করেছে তখন উনি আমাকে বলছে, যাবো ওইটা চলে আসছে, কবে পাঠাবো? আমি বললাম, আপু আমি তো ওইটা তখন চেয়েছিলাম, এখন তো আমার একটা দরকার নেই। তখন বলছে যে উনি আবার একটু রাগী মহিলা, বলছে যে, না আপনার প্রি অর্ডার ছিল। আমি মেসেজ চেক করে দেখলাম যে না, আমি বলি নাই যে ওটা আমার প্রি অর্ডার। প্রি অর্ডার হলে আমি বলে দিই যে ওটা প্রি অর্ডার। তারপরে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, যখন হচ্ছে আপনি করে নিয়ে আসছেন
তাহলে হচ্ছে যে এখন তো মাসের শেষ, আমার হাতে টাকাও ছিল না, যেটা সত্য কথা। তাহলে আমি বললাম যে তাহলে আমি আমাকে একটু মাসটা পড়লে তখন পাঠাই দিই, আর একটু দেন। তো উনি বললো যে ঠিক আছে আপু পাঠাই দেবো। পাঠাই দেওয়ার পরে হচ্ছে আর পাঠাইনি। তো পরে আমি আবার একটা যে হট পিঙ্ক একটা ছিল না, হট পিঙ্ক অর্ডার করছিলাম। তো বলছে যে আসলে দিব, কিন্তু ও আসছে অ্যাডভার্টাইজ করছে সবই করছে, এখন আমাকে দেয়নি। না দেখা আমার দরকার নেই, তখন দরকার ছিল, এখন এত জিনিস কেনা আমার আছে, ওগুলোই তো ইউজ ওইভাবে করি না। কাটার গুলো এরকম এত দাম চাই, একটু দাম বেশি নেয় না? ওটা দিয়ে না, আসলে কাটারের দাম বেশি, সবসময়ই বেশি আপু। অরিজিনাল কাটারের দাম সবসময়ই বেশি। আমি আবার এই বোর্ডের উপরে কাজ না করলে শান্তি পাই না। এটা আমিও কিনেছি। আচ্ছা, এই বোর্ডগুলো হচ্ছে কাটিং ম্যাট বলে এই বোর্ডগুলো, এইগুলাকে। এগুলোর উপরে ফন্ডেন্টের কাজ করলে কাজটা খুব সহজে স্মুথ ভাবে করা যায়। এটা থাকলে আপনাদের হচ্ছে এই মার্বেলের টেবিল বা হচ্ছে ভালো জায়গা না হলেও হবে। আমরা এখানে ডিরেক্ট মার্বেলেও করি টেবিলের উপরে, আবার হচ্ছে গিয়ে যে এখানে কাটিং ম্যাটের উপরে করি, যেটা অ্যাভেলেবল থাকে। বাট আমি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে কাটিং ম্যাট। এটা 4টা কোয়ালিটির হয়, A1, A2, A3, A4। A4 মানে হচ্ছে ছোট, A3 ছোটর চাইতে একটু বড়, এভাবে A1টা অনেক বড়। তো এটা হচ্ছে A2, A1টা আরো একটু বড় হয়। এটা A2, আমার A2 আছে, A3 আছে, তাই না? A3 আর A2 আছে। আচ্ছা, তো এখন কাজ শেষ, কালার মিক্সিং শেষ। তো গোলাপ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই পেটালের যে ব্যবহার সেটা একটু শিখতে হবে। আচ্ছা হ্যাঁ, একটু পরে দেখবেন আরো গাঢ় হয়ে যাচ্ছে। এখানে দেখা যায় কিনা যে এখানে 1 2 3 4 5 6 টোটাল 6টার সেট আছে, ঠিক আছে? এই 6টার সেট থেকে আপনাকে যে কোনো 2টা ইউজ করে এই ফ্লাওয়ারটা শেষ করতে হবে। তো কোন 2টা? তো প্রথম কথা হচ্ছে যে একটা ছোট একটা বড়, এই তো একই সাইজ, তো আর 2টা ইউজ করতে পারবো না। তাহলে দেখেন, যদি ছোটর প্রথমটা ব্যবহার করেন, একটা গ্যাপ দিয়ে আপনাকে পরেরটা ইউজ করতে হবে। যদি দ্বিতীয়টা ব্যবহার করেন, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা ব্যবহার করতে হবে। যদি তৃতীয়টা ইউজ করেন, তাহলে পঞ্চম বাদ দিয়ে ষষ্ঠটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে নিয়ম। এখন কথা হচ্ছে হলো যে অনেকে আবার ওই ব্যালেন্স করতে পারে না, যার জন্য যদি সমস্যা মনে করেন তাহলে পরপর গুলো দিয়েও করা যায় না এমনটা না, কিন্তু যেটা সিস্টেম সেটা হচ্ছে 1 নাম্বারটা নিলে যে একটা গ্যাপ দিয়ে 3 নাম্বারটা দিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। জোর, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, জোর বিজোর করে এভাবে কাজ করতে হবে। তো প্রথমে আমি যেটা করব, এখানে আমি যে বারটা নিব সে বার অনুযায়ী আমাকে এখানকার কাটারগুলো থেকে কাটারটাকে বেছে নিতে হবে যে কোনটা কোনটা এটার সাথে ইউজ করা যায়। হ্যাঁ, আর এটা কিভাবে আমি মেজার করব, এইটার সাথে আমাকে এই জিনিসটাকে মোটামুটি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই মাথাটা ঘুরায় আমার হাত সোজাসুজি সেটিং করো। হ্যাঁ, ওইটাকে নড়াতে হবে না, জাস্ট মাথাটা ঘুরাবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমাকে মেজার করতে হবে, ঠিক আছে? এটা সমান সমান একটু ছোট, এই বরাবর প্রথম যে আমার পেটালটা আমি নিব এটা যেন এই বরাবর থাকে। এখন দেখেন, এটা হচ্ছে যদি ব্যবহার করি প্রথমেই, তাহলে এটা কি ভিতরে চলে যাচ্ছে না, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই এটা আমরা ইউজ করব না। কোনটা করতে পারি সেটা হচ্ছে এই 2টাকে আমরা ইউজ করতে পারি এই বার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? প্রথমে এইটা যেটা ভেতরে, তারপরে আমি এটা ইউজ করতে পারি। তাহলে আজকে আমরা এই 2টা দিয়ে কাজ করব। এটা 2 আর 3 হলো, কিন্তু যদি আসলে নিয়ম হচ্ছে 2 4 করার। তো এখানে আমাকে এই বারটাকে খেয়াল করতে হবে, যেহেতু এগুলো সোলার কেনা বার, আমি যদি 4 ব্যবহার করি, 4 আবার অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এই সিকোয়েন্সটা একটু খেয়াল করেই আমাকে কাজটা করতে হবে। তাহলে আজকে আমরা ব্যবহার করব হচ্ছে এই 2টা। আর অবশ্যই হচ্ছে কর্নফ্লাওয়ার রাখতে হবে, কর্নফ্লাওয়ার রেখে রেখে কাজ করতে হবে, না হলে এরকম একটা পোটলা নিয়ে নিতে হবে।
ছোট বাচ্চার পাউডারের মতো। পাউডার থাকতো না আমি আগের কখনোই দিনে। না বাচ্চাদের পাফ ইউজ করাই না, আমি এখনো করি না। ছোট্ট সুতি কাপড় এরকম নিয়ে ওর মধ্যে একটু পাউডার দিয়ে খান। পাউডার আগে তো সবার বাসায় মানে একটা শান্তি powder দানি থাকতো না, হ্যাঁ। আগে থাকতো না হ্যাঁ, সবার হ্যাঁ, বাসায়। সবার বাসায় জাতীয় একটা। জাতীয় একটা আমার বাসায় কাঁসারত ছিল, কি সুন্দর আমার একটা কাঁচের আছে, কাঁচের। হ্যাঁ থাকবে, Use করি। যে কোনো ভাবেই হোক পাউডারের বাইরে যাওয়ার আগে কি সুন্দর পাউডারটা রেখে নিয়ে বাস, ওইটা ছিল তখনকার সাজ। কিউট পাউডার, মেরিল পাউডার। তিব্বত এখন মানুষ পাউডার মাখে, ফাউন্ডেশন মাখে। না আমি পাউডারই দিই। আমি পাউডারই মাখি না, আমিও তাই। দিই না। ওগুলো দিলে না আমার মুখ ঘামে। আমি তো কখনোই সাজগোজ করি না। কালারটা কিন্তু সুন্দর এসেছে। সুন্দর না? আর কমন থিকনেসটা কেমন হবে? থিকনেসটা হবে হচ্ছে এইরকম, দেখা যায় রুটির চাইতে একটুখানি পাতলা। আচ্ছা, আমি প্রথমে যেটা করব, আগে একসাথে পাপড়িগুলো কেটে নিব। কিভাবে কাটছি, কিভাবে সাজাচ্ছি সেটা আমি কাটার পরে বলবো। রান্নার জন্য ওইগুলো সাদাগুলো বড় খাই। আমার এই যে কোনো কোশ্চিন থাকলে দেখো তো জিনাত। ওই চকলেটটা দিয়ে সাদা চকলেটটা। এগুলো আছে তোমার কিছু? আমি তো ফর্মে তারপর এখানে সব করবো বলে তো আশাই হয়নি, করা হয়নি। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা সিকোয়েন্স অনুসারে সাজাই, এটার আপনারা ছবি নিয়ে নিয়েন তাহলে মনে থাকবে। এই দুইটা হচ্ছে আমার এক্সট্রা। আচ্ছা, প্রথম লেয়ারে যাবে 2টা পাপড়ি, দ্বিতীয় লেয়ারে যাবে 3টা পাপড়ি, তৃতীয় লেয়ারে যাবে 3টা পাপড়ি এবং সেম মাপের, ঠিক আছে, সেম মাপের। চতুর্থ লেয়ারেও 3টা পাপড়ি হবে, কিন্তু সেটা হবে হচ্ছে বড় সাইজের, বড় সাইজটা। এটা দেন। আর কর্নফ্লাওয়ারটা আসলে মানে অনেক বেশি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন কম ব্যবহার করার, যতটুকু না ইউজ করলেই না সেই পরিমাণ। সাদা সাদা না হলে শুকানোর পরে এটা সাদা সাদা হয়ে যাবে, ওইটা শুকায় গেলে আবার তোলার কোনো সিস্টেম নাই, সমস্যা। এখন আমি 4th লেয়ারের জন্য কাট করছি, আমি আবার সাজিয়ে দেখিয়ে দিব। পাতার ভেনিয়ার বের করলে নিপা, দেখো এটা হলো আমার 4th লেয়ার। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা আমি এক্সট্রা কেটে রাখলাম, কেন যে যদি আমার ভেনিং করতে যে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আবার আমাকে বেলে আবার কাটতে হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে বরাবর আপনি 2টা করে বেশি কেটে রাখবেন, না লাগলে আপনি হচ্ছে আবার মুড়িয়ে রেখে দিতে পারেন, সমস্যা নেই। এটা বড়টা দিয়ে কাটা হলো, তাই না? হ্যাঁ, এটাই ছবি তুলে নেবেন, আর ওই আপু অ্যাড হয়ে গেলে বুঝতে পারবেন।
আচ্ছা, চতুর্থ লেয়ারের পরে আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পাপড়ি বাড়াতে পারবেন, কিন্তু সবগুলোই হতে হবে হচ্ছে আমার বড়। তো আমি এখানে এজন্য এই সিকোয়েন্সটা ঠিক রাখার পরে এরপর থেকে আমি আমার মন মতো পাপড়ি বাড়াতে পারবো, যার জন্য আমি একসাথে বেশ কিছু কেটে নিলাম। এটা ডিপেন্ড করবে যে আপনি ফুলটা কত বড় চাচ্ছেন, কত ছোট চাচ্ছেন, এইটার উপরে। আচ্ছা, হয়ে গেল। এটুকু ইয়েতে রাখতে হবে। এইটার সমানই এটা কাটলে? হ্যাঁ, এগুলো ছোট থেকে বড়র দিকে যাবে পাপড়িগুলো। আর ওইটা? এগুলো 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 লেয়ার। এইটার পরে আমি ফুলটাকে কলি অবস্থায় রাখবো নাকি ফুলটাকে বড় করব, এটা আমার পছন্দের উপরে নির্ভর করবে, যার জন্য আমি এক্সট্রা এই পাপড়িগুলো কেটে রাখলাম, যেগুলো আমি সিকোয়েন্স অনুযায়ী লাগাবো। হ্যাঁ, এটা আমি করি একটা, তাহলে বুঝতে পারবেন। আপু এখান থেকে নোজ প্লাসটা বের করেন। আচ্ছা, এখানে আমি একটা ফ্লাওয়ার ওয়্যার নিয়ে নিলাম। ফ্লাওয়ার ওয়্যার নিয়ে কি হলো, এভাবে সেট করে নিলে তাহলে ফুলটা আর নড়ে চড়ে যাবে না। হ্যাঁ, এই তো, এই হচ্ছে সিস্টেম। কাটা লাগলো না, পুরোটাই নিয়ে নিয়েছেন? আমি পুরোটাই নিয়ে নিয়েছি, কারণ এর বেসটা যদি শক্ত না হয় তাহলে সমস্যা। আচ্ছা, গ্লুটা। আচ্ছা, এখন দেখেন এখান থেকে একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পাপড়ির যে ধারগুলো, সেগুলো কিন্তু আমাদের পাতলা করতে হবে, না হলে ফুলটাকে তো রিয়েলিস্টিক মনে হবে না। তো রিয়েলিস্টিক করার জন্য আমাদের এই বল টুলগুলো নিতে হবে। এখন বল টুলের আবার মেলাগুলো ছোট বড় মাঝারি সাইজ আছে, এখন ডিপেন্ড করছে যে আপনি কত বড় পাপড়িতে কাজ করছেন এইটার উপরে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই 2 নাম্বারটা ব্যবহার করব, এই যে এইটা। আর বল টুলিং করার সময় হালকা করে একটুখানি এভাবে করে ধরে এই সাইডের এইভাবে সাইডের অংশটাকে জাস্ট পাতলা করা, আর কিছুই না। এইটাই ফোমের উপরে করতে হবে? এইটা এই ফোমের উপরে করতে হবে। ফোমের উপরে না করলে এরকম কার্ল আসবে না। আমি সবগুলো একসাথে করে নিচ্ছি, কেন যে তাড়াতাড়ি হবে, যখন সেটিং করব তখন যেন তাড়াতাড়ি হয়। বাট সিকোয়েন্স যেটা 2টা 3 2 3 3 3, কিন্তু চতুর্থ নাম্বারটা বড় পেটাল হবে। লাইভ চলছে। এটা হচ্ছে আমার সেই বড়টা, 4th নাম্বারটা। জাস্ট কিন্তু ওই ধারগুলোকে পাতলা করতে হবে, যেন পাপড়ির যে ফুলের যে পাতার পাপড়িগুলো, সেগুলো কি হয়, সুন্দর পাতলা হয় না, ওই থিনটাকে বোঝানোর জন্যই কিন্তু এই বল টুলিংটা করা। হয়ে গেল। এখন আমি আরো কিছু বল টুলিং করে নিব বড় পেটাল, কারণ হচ্ছে যে আমার ফুলটাকে যদি আমি বড় করি, সেজন্য যে এক্সট্রাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন আমি বল টুলিং করে নিচ্ছি। গরম লাগছে। সাইড দিয়ে পাতলি, পুরো সাইড দিয়ে পাতলা করে নিব। এই যে লেগে গেল, যদি লেগে যায় তখন আবার আমি একটু করে, গরম লাগছে না? নিপা এসিটা ছাড়ো। এইটার নাম কি বলবো? বার্ডস। দেখছি
বাটগুলোর কি নাম্বার আছে? না, বার্ডের কোনো নাম্বার নেই, ছোট বড় ওরা মিলিমিটার হিসেবে সেল করে, বাট শেখার ক্ষেত্রে বার্ডের কোনো নাম্বার নাই যে এত নম্বর এরকম কোনো কিছু নেই। আমার হচ্ছে আমি বেকার ক্রাফট থেকে নিয়েছিলাম বার্ডগুলো। গ্লু, আচ্ছা, তো গতকালকের গ্লুটা ফেলে দিয়ে আমরা আজকে আবার একটা গ্লু করে নিয়েছি। চেষ্টা করবেন পানিটাকে অ্যাভয়েড করার, কারণ পানি দিলে হয় কি জিনিসটা শুকাতে সময় নেয়। এই কুসুমটাকে ফ্রিজে রাখো ঢেকে নিবা, তিরামিসুতে লাগবে। যে কোনো একটা আমি তুলে নিয়ে নিলাম। সরি আপু, ও আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা কাজ করতে গিয়েও আবার ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে ভেইনিয়ার, এই ভেইনিয়ারের ব্যবহারটা হচ্ছে আমাদেরকে এখন করে নিতে হবে। তো এই যে পাতার এই সুচালো দিকটাই কিন্তু আমার নিচের দিকে থাকবে, হ্যাঁ নিচের দিকে থাকবে, এবং শিরাটা মাঝ বরাবর রেখে আমাকে জাস্ট প্রেস করতে হবে। যে দেখেন খুব সুন্দর হচ্ছে। তারটা সেট করা দেখা যায়নি দিচ্ছে কে মায়া, আপু রেকর্ড থেকে যাবে, দেখে নিয়ে না হলে নেক্সট ফ্লাওয়ার করার সময় দেখাবো। আচ্ছা, এই জিনিসগুলো এখন হচ্ছে আমাদের এই ফ্লাওয়ার স্ট্যান্ডের এই জায়গাগুলোতে রাখতে হয়, যেন জিনিসটা এরকম একটু বাঁকা বাঁকা হয়। বার্ডসগুলো অনলাইনে কিনতে পাওয়া যাবে আপু, আর আমি একটা হাত দিয়ে কিভাবে বার্ডস করতে হয় দেখাই দিব। আর ফ্লাওয়ারের কাজগুলো আসলে এক্সপেন্সিভ হয়, একদম রিয়েলিস্টিক ফ্লাওয়ার করতে গেলে এগুলো অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ, আপনাকে অনেক কিছু কিনতে হবে। একটা রোজ করতে গেলেও আপনাকে মিনিমাম 3000 টাকা খরচ করতে হবে ইনশাআল্লাহ। মানে পারফেক্ট করতে গেলে, আর যদি নর্মালি করতে চান তাহলে তো প্রশ্নই আসে না। এই যে দেখেন পাপড়িগুলো ভেইনিং করার জন্য কি হয়েছে, এটার কিন্তু শিরাগুলো বোঝা যাচ্ছে না, একদম রিয়েল ফ্লাওয়ারের মতো। মানুষ বানাই দিচ্ছে। আসলে আপু এই জিনিসটা কি সিলিকনটা? সিলিকন একটা রাবারের মতো একটা ফর্ম। এসি চলছে তো এগুলো ঢেকে রাখতে হবে, একটা পট টট কিছু নিয়ে আসুনি পা, না হলে একদমই শুকায় যাবে এখনই, লাগাতে লাগাতে আর কাজ করতে পারবো না। না হলে কেকের বক্স দাও। আপু গরমের দিনে এগুলো দিয়ে কাজ করবে? এইগুলো রুমে ফ্যান ছেড়েই কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। কাজ করা যাবে। হ্যাঁ, এসিতে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর কি, যে কোনো ফরম্যাট, সেটা আপনি ফন্ডেন্ট গাম পেস্ট যেটাই করেন। এই বড় রে অন্য কিছু দাও। সব বার হয়ে যাচ্ছে আপু, বক্সগুলো দরকার। আমি এক্সট্রা পেটালগুলোকেও একবারে ভেইনিং করে নিব, নিয়ে একদম সেটিং করতে বলবো, তাড়াতাড়ি হবে। কিন্তু মানে প্রফেশনালি আমাদের হয়তো
1 ঘন্টার মতো সময় লাগে একটা রোজ বানাতে শুরুতে। আর যখন প্রথম করবেন ছিঁড়বে, এই হবে সেই হবে, এগুলো নিয়ে টেনশন করবেন না, হাল ছাড়ার কিছু নাই, হয়ে যাবে। একটু ড্রাই হোক আপু, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু ড্রাই হলে বক্সের মধ্যে দিয়ে দিবেন। আগেরগুলো উঠে দেবো। বাঁকা হয়েছে? আমি একটু বাঁকা হলে বলতে পারতাম। কালো গোলাপ বলে না? কালো গোলাপ বলে তো নাই কিছু আছে। এই মেরুনটাকে মনে হয় বলে কালো। মেঘ থেকে একটু কালো কালো হয়, একটু কালো হয়, কিন্তু হ্যাঁ। ওটা সাইড দিয়ে সাইডে একটু মানে এত মেরুন হয়ে যায় যে একটু কাঁচা কাঁচা ভাব চলে আসে। ওটাকে তারপরে কালো আবার বলে না? এরকম কালার হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ আপু, আমার ছিল, আমারও তো ছিল এগুলো। কিন্তু গাছটা বেশি দিন লাস্টিং করে না। ওগুলা তো করতেই চায় না। করতেই চায় না। দেশিটা থাকে। হ্যাঁ, দেশিটা একদম অনেক যেটা। দিন। হ্যাঁ, 2 বছর বেশি চলে জিনিস যায়। আছে, খাঁটি এত গাছ লাগাইতাম আগে। আমার 50 না। এই দুইটাও একটু করে নেই যদি দরকার হয়। 48 না গোলাপ গাছ ছিল। খুব তো সেই আমার 24 রকমের ছিল, তারপরে আর যখন গুনে গুনে গাছ আজকে নষ্ট হয়ে যায়। 30টা আছে, আর 30টা এইভাবে করে মানে নেশার মতো গাছ। কয়টা ফুল ফুটলো। হ্যাঁ, ছবি তুলতে হবে, ওটাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, আমার ভেনিং করা শেষ। আমি যদি একটু বোঝাই এটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে। এগুলা কিন্তু সবকিছু শিরা উপশিরা সবকিছু বোঝা যাচ্ছে, বোঝা যায়। এটা তো চলে গেছে, দেখি আবার। কেটে গেছে? না, এখন চলছে, এখন আবার চলছে, ঠিক করে দেখো তো। আসছে আসছে আপু। কালারটা কি সুন্দর আসছে না? ভিডিওটা বেশি সুন্দর আসছে। মিডিয়াম। লাইভ দেখেন, একটু উপরে এখানে একবার দেখানো, ওটা আসে নাই। একেবারে কারটা আচ্ছা, এই হচ্ছে ভালোবাসা দিবসের কালার চলে আসছে। কি সুন্দর লাগছে কালার। দেখেন, আচ্ছা আপু, একটু দূরে সরাও, একটু দূরে সরাও। যাচ্ছে আপু, আর একটু নাও, আরেকটু নাও। আরেকটু নামাও। নিচে নামাও। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এই যে শিরা উপশিরাগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই বাডটাকে নিব এবং বাডের গায়ে আমি এখানে গ্লু দিব। তো গ্লু না দিলে তো আমার আসলে পেটালগুলো লাগবে না, তবে গ্লুটা অবশ্যই অল্প করে ইউজ করব। হ্যাঁ, খুব বেশি একবারে দিব না, দিলে আবার ভেজা ভেজা হয়ে গেলে শুকানোটা সমস্যা। দেখা যায় কি, একটু জুম করো তো, সামান্য একটু জুম করো। ওকে, হচ্ছে না, কি বলে? টাচে কাজ করছে না। দেখা যাচ্ছে তো যে আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, আর একটু বড় করলে সুবিধা হয়েছে। আপু টাচে কাজ করছে না। মোবাইলে ফেলে দিন। আপনি প্রতিবারই আপনি তাই বলেন, কিন্তু ওটা একটা মোবাইল কিনতে কত টাকা লাগে? এবার বেকার স্টাফ আপনি বাদ দেন দিয়ে মোবাইল আগে কিনেন, বেকারস বুঝছে না? এবার কিছুদিন কি যেগুলো আছে সমস্যা? সেগুলো দিয়ে চলেন। কালকে হয়েছিল, রেগুলারই তো হয়। কালারটা দেখেন। আমি জানি না, যেমন ফোন করার জন্য মেবি হ্যাং করছে। একটু জুম করলে। আচ্ছা, আমি এই লাইভটা কেটে আবার আসছি, একটু জয়েন করবেন কারণ এখানে জুম হচ্ছে না। হ্যাঁ, পুরো কষ্ট দূর থেকে আবার ফোন দিচ্ছে কাছ থেকে। ফোন করতে দিস। কেটে